চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ায় মাদ্রাসা ছাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা দোদুল হোসেন নিহত হয়েছেন। এই ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে KAM রিফাতকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করত বাবা। শনিবার ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বাবা। এরই জেরে রাত 8:45টার দিকে নামাজরত বাবা দোদুল হোসেনকে পেছন থেকে ছুরিকাঘাত করে মাদ্রাসা ছাত্র ছেলে রিফাত। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন দোদুল। পরে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 8:30টার দিকে মৃত্যু হয় তার। মোবাইল নিয়ে গন্ডগোল, ছেলে মোবাইল চাই, বাপ মোবাইল দেয় না। পরবর্তীতে মোবাইলটা কেড়ে নিয়েছে, নেওয়ার পরে আজকের ঘটনা। পরবর্তীতে ও বাবা নামাজ পড়তে বসছে আর পিছন থেকে বোঝায় ঢুকে দিয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তারেক জানান, নিহতর শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রিফাতকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি। পলাশপাড়ার আছে KAM রিন্টু, তার ছেলের হাতে নৃশংসভাবে খুন হয়। ছেলেটা তার বাবা রিন্টু যিনি খুন হন, উনি তার ছেলেকে মোবাইল আসক্তি থেকে করার জন্য তাকে নিষেধ করে, কিন্তু ছেলেটা ক্রেজি হয়ে তার বাবাকে ছুরিয়াঘাত করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘাতক শিশু রিফাত আমাদের হেফাজতে আছে।